নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো আগেকার দিনের যে বিয়েবাড়িতে প্রথম পাতে দেওয়া হতো মাছের চপ, সেই রেসিপি কিভাবে তৈরি করা হতো সেটাই আজকে করে দেখাবো। একঘেয়েমি রুই ও কাতলা কিন্তু রান্না করার পর ভালো লাগে না, তাই কিভাবে আপনারা এরকম একটা মুখরোচক রেসিপি রুই ও কাতলা দিয়ে তৈরি করবেন সেটাই আজকে তৈরি করে দেখাবো। আসুন আজকে রেসিপিটা শুরু করি। দেখুন, এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আগে আমি মাছটা সেদ্ধ করব, আর এখানে আমি দিয়ে দিলাম নুন। এখানে নিয়েছি দেখুন আমি রুই মাছের পেটি। পেটি নিলে সুবিধে কাটা বাছতে, না হলে কিন্তু কেলেঙ্কারি বেঁধে যাবে। যদি কাটা থাকে তাহলে কিন্তু অসুবিধা আছে, তাই কাটা বাছার জন্য এইভাবে একটু পেটি নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট। এখন আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি মাইক্রোওভেনে করলাম তাই আমার হয়ে গেল। আর আপনাদের কাছে যদি মনে হয় মাইক্রোওভেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা নর্মাল সেদ্ধ করে নেবেন কড়াইতে। এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে। কাঁটাগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি, আর খুব ভালো করে মাছটা আমি এভাবে চটকে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। মাছ আমার সব ছাড়ানো হয়ে গেছে, তাই এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আর আপনারা দেখছেন যে তেলটা গরম হয়ে গেল আর এর মধ্যে পেঁয়াজ এসব কি করে এলো। তবে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনোটা আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর যে সময় দিয়েছি সেই সময় আমি ভুলে গেছি যে ক্যামেরাটা অন করতে। এখন দেখুন দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন, তবে একটু ঝাল দিলে মাছে চপে বেশ টেস্টটা ভালো লাগে, তাই দিয়ে দিলাম। এবার এখন দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে কিন্তু কালার হবে, ঝাল কিন্তু নয়। আর দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দেবো এর মধ্যে সামান্য একটু নুন। তবে তার আগে সেদ্ধ যে মেখে রেখেছিলাম মাছটা, সেই মাছটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে ভালো করে কষা হয়। মাছটা কিন্তু ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিলাম দেখুন নুন। নুন দিয়ে ভালো করে মাছটা আমি মশলার সাথে কষে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দেবেন, তাহলে ব্যালেন্স হবে চপটায়, নাহলে কিন্তু ভালো লাগবে না। এবার দেখুন দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য সেদ্ধ করে রাখা আর মেখে রাখা আলু দিয়ে ভালো করে এই পুরটা রেডি করে নেব। পুর কিন্তু রেডি করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা কুচোনো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমার স্টাফিং বা পুর একদম রেডি। এদিকে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে দুটো ডিম। তাতে দিয়ে দিলাম এখন গোলমরিচের গুঁড়ো, দিলাম এখানে কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে ফেটিয়ে নেব। এখন দেখুন একটা প্লেট নিয়েছি, আর মাছের চপের জন্য যে পুরটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি আস্তে আস্তে হাতে করে করে একটু একটা সাইজ করে নিচ্ছি। সাইজগুলো করে নিয়েছি, আর এখানে একটা কন্টেনার নিয়েছি। কন্টেনারে রাখাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে দেখুন আমি এবার একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বে দিলাম, তারপর ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে আবারও একবার দিয়ে দিলাম। চাইলে আপনারা এটা ডাবল কোটও করতে পারেন আর একবার করে। আমি এখানে এইভাবে সিঙ্গেল কোট করে নিলাম। এবার দেখুন এক এক করে সব কটা আমি এইভাবে ডুবিয়ে নিচ্ছি। কোট করা হয়ে যাচ্ছে। এগুলো হয়ে গেলেই এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টোর করবেন। এবার এরকম এয়ারটাইট কন্টেনার হোক, টিফিন বক্স হোক, যাতে খুশি আপনারা কিন্তু স্টোর করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 সপ্তাহের জন্য। তেল আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তেল একদম হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে চপগুলো আমি ভেজে নিলাম। খুব বেশি লো ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু তেল প্রচণ্ড অ্যাবজর্ব করে নেবে মাছের চপ। মাছের চপ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখন সার্ভ করবো মাস্টার্ড সস আর তার সাথে কিছু স্যালাডের সাথে। আশা করবো আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আবারও বলছি, নতুন রেসিপি আবার নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।